মুক্তিযুদ্ধ বাংলাদেশ ধর্মনিরপেক্ষতা এবং নারী-পুরুষ নির্বিশেষে সম অধিকারে বিশ্বাসী সবাইকে সিভিক ইনসাইট চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। শেখ হাসিনার সমালোচনা করা সহজ, রাজনৈতিক বিরোধিতা করাও সহজ, কিন্তু রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে দেখার যে মানবিকতা, যে উদারতা, যে প্রজ্ঞা, তা ধারণ করা সহজ নয়। শেখ হাসিনা যদি আজ রাষ্ট্রীয় দায়িত্বে থাকতেন, তাহলে হয়তো কায়সার হামিদকে মেয়ে কারিনার চিকিৎসার জন্য মানুষের কাছে সাহায্যের আবেদন করতে হতো না। তিনি নিজ উদ্যোগেই ত্রাণ তহবিল থেকে সহায়তার চেক পাঠিয়ে দিতেন, আবেদন করার প্রয়োজনও পড়তো না। এরকম আরও অনেকেই আছেন যারা রাজনৈতিকভাবে তার বিরোধিতায় ছিলেন, তাদের প্রতিও তিনি একই রকম উদার ও সহানুভূতিশীল ছিলেন। আমরা চিত্রাভিনেতা খলিলুল্লাহ খানের কথা বলতে পারি, যিনি কিনা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, এটা সবাই জানে। কিন্তু তার অসুস্থতার সময়ে শেখ হাসিনা একটি বড় অঙ্কের অর্থ দিয়ে তাকে সহায়তা করেছিলেন। চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ঘটনাও একই রকম। 1975-এর পর তিনি খুনি ডালিমের ভাষণ প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন, এ অভিযোগ অনেকেই তুলেছিলেন। কিন্তু যখন ব্যাংককে তার চিকিৎসার জন্য পরিবার অসহায় হয়ে পড়ে, শেখ হাসিনা নিজ উদ্যোগে বড় অঙ্কের আর্থিক সহায়তা দেন। আপত্তি উঠলে তিনি বলেছিলেন, তার এই অতীতের আগেও আরও একটা গৌরবময় অতীত আছে। দেশের মুক্তিযুদ্ধ নিয়ে তার অসাধারণ কাজ এবং অবদান আছে। গাজী মাজহারুল আনোয়ার ছিলেন বিএনপির সক্রিয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবুও তিনি যখন প্রধানমন্ত্রীর সঙ্গে নিজ থেকে দেখা করার আগ্রহ প্রকাশ করেন, শেখ হাসিনা বলেন, তার দলে যদি সমস্যা না হয়, আমার দরজা সবসময় খোলা। মেয়ে দিটি আনোয়ারকে নিয়ে তিনি গণভবনে আসলেন, জীবনের শেষ ইচ্ছার কথা বললেন এবং শেষ পর্যন্ত স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন। ক্যাবিনেটের ভেতরে আপত্তি উঠেছিল, কিন্তু শেখ হাসিনার অবস্থান ছিল স্পষ্ট। বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের গানে তাঁর অবদান রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে। জয় বাংলা, বাংলার জয়, এর মতো অমর গান তারই লেখা। কিন্তু 5ই আগস্টের পর ওই মেয়ে দিটিকে নির্দয়ভাবে মিডিয়াতে বলতে শুনলাম, তারা নাকি 15 বছর নির্যাতিত ছিলেন। অথচ 5 আগস্ট পূর্ববর্তী সময়ে শেখ হাসিনার গুণকীর্তন করে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন। অভিনেতা আবুল হায়াত প্রকাশ্যে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সমালোচক হিসেবে পরিচিত। ক্যাবিনেটে বিরোধিতা সত্ত্বেও তিনিও অভিনয়ে অবদানের জন্য স্বাধীনতা পদক পেয়েছেন শেখ হাসিনার হাতেই। কুদ্দুস বয়াতি, যিনি শেখ হাসিনাকে নিয়ে বহু কটূক্তি করেছেন, তিনি চিকিৎসার জন্য বড় আর্থিক সহায়তা পেয়েছেন এই শেখ হাসিনার হাতেই। 5 আগস্টের পরে কবি হেলাল হাফিজের ফেসবুক পোস্টও আমরা দেখেছি। অথচ উনার অসুস্থতার খবর শুনে তাকে গণভবনে দাওয়াত দিয়ে সকালের নাস্তা করিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার চিকিৎসার ব্যবস্থাও করেছিলেন। সিআরআই এর হাসিনা এ ডটারস টেল সিনেমাটি যিনি বানিয়েছিলেন, সেই পিপলু আর খান শেখ হাসিনার সাথে গণভবনে দোতলায় বসে এক টেবিলে ভাতও খেয়েছেন। গর্ব করে সেটা বলতেনও তিনি। শুনেছিলাম তার চিকিৎসার জন্য নাকি 50 লক্ষ টাকা পেয়েছিলেন তিনি। 5 আগস্টে তিনিও সাংস্কৃতিক অঙ্গনের লাল বিপ্লবীদের নেতৃত্ব দিয়েছিলেন। সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহর কথাই ধরি, তিনিও বিএনপির রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন। যখন তিনি মারা যান, তখন প্রধানমন্ত্রীর শোক বার্তা দেওয়ার প্রসঙ্গ উঠতেই শেখ হাসিনা ধমক দিয়ে বলেছিলেন, ওনারা লিজেন্ড, কে কোন দল করে সেটা এখানে বিষয় না। তখনই শোকবার্তা প্রকাশের নির্দেশ দিলেন। এমনকি এটাও বলেছিলেন, 1996 সালেও তাঁর চিকিৎসার জন্য তিনি সহায়তা করেছিলেন। সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ঘটনাও আমরা মনে করতে পারি। 2018 সালের নির্বাচনের আগে তিনি গণভবনে মিটিংয়ে আসেন। মিটিংয়ের পর মামলার কারণে অসুস্থ শরীরে কোর্টে হাজিরা দিতে কষ্ট হওয়ার কথা তিনি জানান। শেখ হাসিনা সঙ্গে সঙ্গেই আইনমন্ত্রীকে নির্দেশ দেন যেন অপ্রয়োজনীয় হয়রানি ও আইনি জটিলতা দূর করা হয়। অথচ শিরিন শারমিন চৌধুরীকে কি নির্মমভাবে কোর্টে মপ করে এই আমলে জেল হেফাজতে যেতে হয়েছে। এমন অনেক ঘটনা আরও বলা যায়। শেখ হাসিনার সমালোচনা করা সহজ,
রাজনৈতিক বিরোধিতা করাও সহজ, কিন্তু রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে দেখার যে মানবিকতা, যে উদারতা, যে প্রজ্ঞা, তা ধারণ করা সহজ নয়।